ফাতে আর সুমন শুনতেছেন? জি স্যার। সুমন কই? সুমন আসছেন? Analysis of perceived safety and service quality. Analysis of perceived safety and service quality of marine passengers. launch passengers of Bangladesh. Analysis of perceived safety and service quality of launch passengers of Bangladesh. ঠিক আছে? জি স্যার। এটা টাইটেলের জায়গায় এই জায়গায় না, মানে আমি তো জায়গায় লিখে লিখে দেখাইলাম, আপনি টাইটেলের জায়গায় লিখে দিন। এই টাইটেলটা চেঞ্জ করে ওটা বসাই দিন। আর আপনাদের এই যে নামগুলা, এগুলা এরকম থাকবে না, এগুলা থাকবে হচ্ছে মাঝখানে, মানে হচ্ছে আপনি ওয়ার্ডে ইয়া করার সময় দেখবেন যে মাঝখানে বসানোর একটা অপশন আছে, ওইটা সিলেক্ট করেন নাই কেন? মনে করেন এটা হচ্ছে ফাতিহাতুন নূর, আপনার নামটা থাকবে এইভাবে, ও থাকবে এইভাবে, মানে এরকম এই বাম দিক বরাবর একবারে মিলা যাবে না, ঠিক আছে? জি স্যার। তারপরে এটা আপনি কিটা করছেন? এটা কিটা করছেন কোন তো? স্যার এটা আমাকে তো ঠিক লাগে না, কিন্তু সেটা সরে না আমারটাতে স্যার। সরে না তো, সরাইতে হবে তো স্যার। ওই যে উপরে পেজ লেআউটে যা সরানো ট্রাই করছি। তারপরে আপনি আমার নামের এখানে এই লাইনটা কি সোজা হইছে? তারপরে এগুলা কি সোজা আছে কিছু? আচ্ছা আমার নাম নয় বুঝলাম, ভুল লিখছেন আপনি। আপনার বন্ধুর নাম সুমনের নামটা ঠিক মতো লিখেন, আপনি আপনার নিজের নামের এই সুফিয়ানটা কি এস ছোট হাতের হবে না বড় হাতের হবে? স্যার ছোট হাতের খায়রুল আলমের এই কে ছোট হাতের হবে না বড় হাতের হবে? কে তো বড় হাতের হবে স্যার। আপনি যে কপি পেস্ট করছেন, নামটাও কপি পেস্ট করছেন বুঝতেছি। স্যার নাম কপি পেস্ট করছি। এই যে খায়রুল আলম নাম কপি পেস্ট করছেন না? জি স্যার। কপি পেস্ট করে দেখবেন না যে কোন ওয়ার্ডটা কি ছোট হাতের না বড় হাতের আছে। প্লাস এগুলা কিন্তু এরকম একদিকে চলে আসবে না, এগুলা কই থাকবে? মাঝ বরাবর থাকবে। এগুলো ফরম্যাটিং ঠিক করতে হবে। আর এই সামারি চ্যাপ্টার তো লিখতে হবে, এখনো মানে লেখার মতো অবস্থায় আমরা আসি নাই। একনলেজমেন্টের এই পার্টটা, এটা হচ্ছে যেহেতু ফরম্যাট সবার এক, এটা সবারটা সেম হবে। এটা চেঞ্জ করে হচ্ছে আমি বুয়েটের 2008 সালের যে থিসিসটা দিছি না, জি স্যার, ওটা হুবহু এখানে কপি করে দেন। কপি করে খালি ওই স্যারের জায়গায় আমার নাম লিখে দিবেন, শেষ। জি স্যার। এই তো, এটা চেঞ্জ করবেন। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা এবার যিনি বলে ফাতেহা আর সুমন, আপনাদের অগ্রগতি কতদূর? 32টা টেবিলের কয়টা হইছে? স্যার আমাকে তো টেবিলটা করতে বলেন না, আমাকে বলছেন স্যার আমার ইন্ট্রোডাকশন। জি স্যার ওটা শেষ করতে, স্যার ওইটা শেষ করছি, আপনাকে মেইল করছি স্যার। মেল করছেন? কখন মেল করছেন? স্যার আরো কতক্ষণ আগে। ও মেল করছেন কোনটাতে? রিদওয়ান বিন আলমে নাকি ridwan.b.alome? রিদওয়ান বিন আলম। আচ্ছা সুমন, সুমন কি শরীর খারাপ নাকি? সে আজকে তো চুপচাপ কেন? স্যার মিউট ছিল তখন, স্যার খেয়াল করিনি স্যার। এন্ট্রি নিতেছি স্যার, এন্ট্রি নিতেছি এখনো স্যার ডাটাগুলা। আপনার টেবিল কি শেষ হইছে? টেবিল বানানো শেষ স্যার, এই ডাটাগুলো এন্ট্রি করতেছি স্যার। মিনের ভ্যালুগুলো স্যার জায়গা মতো বসাতে। চ্যাপ্টার 1 দেখা যাচ্ছে না? স্যার জি স্যার। রেকর্ড হচ্ছে মিটিং নাকি রেকর্ড হচ্ছে না? হচ্ছে স্যার। হচ্ছে স্যার। Chapter 1 background. Bangladesh is a very densely populated low-lying country with 123 million
inhabitants living in an area of 147,570 square kilometer. The transport sector of Bangladesh have three major modes. These carry passengers and merchandise on a large scale. The landscape of Bangladesh is dominated by about এই যে আপনি বলতেছেন 250টা নদী আছে, বাংলাদেশের জনসংখ্যা 123 মিলিয়ন, এত স্কয়ার কিলোমিটার এরিয়া বাংলাদেশের, এগুলো রেফারেন্স কই? এগুলো ডাটা না, ডাটাগুলোর রেফারেন্স কই? এগুলো স্যার পেপার থেকে নিছেন নাকি কোনো সাইট থেকে নিছেন? সাইট থেকে নিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাদ দেন তাইলে। which flow essentially north south. The alluvial floodplain formed by these rivers covers most of the country. Numerous rivers. এগুলো কি হুবহু কপি পেস্ট করছেন? না স্যার, হুবহু কপি পেস্ট করি নাই। এই ওয়ার্ডটা তো কপি পেস্ট করছেন, ক্রিস ক্রসিং এই ওয়ার্ডটা কপি পেস্ট করছেন না? কোনটা স্যার? ক্রিস ক্রসিং। না স্যার, এটা হচ্ছে স্যার সিনোনিম বসাইছি স্যার। যদি বসায় থাকেন ভালো, আর নাইলে খারাপ। যাই হোক, মানে কপি পেস্ট করলে ধরা হবে না। না স্যার, পুরোটা কপি পেস্ট, আমি একটা লাইনে পুরোটা কপি পেস্ট করি নাই, মানে সিনোনিম বা মানে আমি যেভাবে পারছি স্যার চেঞ্জ করছি। আচ্ছা, বাংলাদেশ have a distinctive geomorphologic position with an intensive network of around 700 rivers covering a length of 24,000 km, which is almost 7% of the surface of the country. Bangladesh have regarding 9,000 square kilometer of territorial waters with a 720 kilometer long coastline and 20,000 square kilometer of economic resource zone in the sea. Mohammad Tanvir Hossain, আমরা কি পুরো নাম লিখি? মোহাম্মদ তানভীর হোসেন? না স্যার, আমরা কি এম লিখি? তানভীর। এমটি হোসেন লিখি না? জি স্যার। তাতেয়া আপনি ভুল করছেন, রেফারেন্স এমনি লিখে না। আল্লাহ, এই ব্যাপারটা আছে না আপনার কাছে? জি স্যার। আচ্ছা, আপাতত রেফারেন্সটা ঠিক করার দরকার নেই। রেফারেন্সটা হচ্ছে অটোমেটিক, মানে ঠিক করার কোনো সিস্টেম বাইর করা যায় কিনা আমরা চিন্তা করবো, ঠিক আছে? আপাতত মোহাম্মদ তানভীর হোসেন এটাও জেনারেল লিখছেন, এমনি রাখেন, পেপারটা আপনার কাছে আলাদা একটা ফোল্ডারে রাখা দেন, কারণ পেপারটা থাকে। রেফারেন্স দেখি অটোমেটিক কোন উপায় আছে কিনা ঠিক করার। দ্য নেভিগেবল ওয়াটারওয়েজ অফ বাংলাদেশ, আর কই হবে, আর ভার্ব কই? দ্য নেভিগেবল ওয়াটারওয়েজ অফ বাংলাদেশ আর 5968 কিলোমিটার ইন রেইনি সিজন, কিলোমিটার ইন ড্রাই সিজন। কারেকশন করতে হবে। The complex water network find layout in such a design that a huge part of the country. আচ্ছা, আপনি যে বাংলাদেশের ওয়াটার নেটওয়ার্ক নিয়ে এত কথাবার্তা কইছেন, আচ্ছা ভালো কথা, কিন্তু লঞ্চের সেফটি সিকিউরিটি নিয়ে কেন কাজ করা দরকার, এই ব্যাপারে কিছু লিখছেন? স্যার লিখছিলাম তো, মানে স্যার ওখানেও ওরা যেরকম করে লিখে স্যার আমি ওইভাবেই। আমরা তো বাংলাদেশের নদীপথ নিয়ে গবেষণা করতেছি না, আমরা গবেষণা করতেছি হচ্ছে লঞ্চের পাবলিক ট্রান্সপোর্ট দের সেফটি আর সিকিউরিটি নিয়ে। লিখছি, লাস্টের দিকে লিখছি স্যার। While operating various lowest mode of transport operates on a natural track and hence does not require huge capital speculation in the construction and এই স্পেকুলেশন মানে কি? স্যার এটা কোন একটা সিনোনিম বসাই দিয়েছিলাম। আপনি মনে রাখবেন না মানেগুলা বসাইছেন? It operates on a natural track and hence does not require huge capital speculation. Infrastructure টাইপের কিছু নাকি দেখেন তো। Launch passenger vessels playing on river connect a large number of passengers between different parts. আচ্ছা, concept of perceived service quality, perceived discrimination and selected. স্যার ভাবনা চিন্তা। The protection of life and goods through regulation, supervision and technology development of all forms in transport safety of transportation. এই প্রথম লাইনটার মানে আমার একটু কেউ একজন বুঝান। The protection of life and goods through regulation, supervision and technology development of all forms in transport safety of transportation, এর মানে কি? রনি স্যার বুঝতেছি না স্যার। তোমরা আমারে বুঝাতে পারবেন লাইনটার মানে কি? অল ফর্মস ইজ ট্রান্সপোর্ট সেফটি অফ ট্রান্সপোর্টেশন, এই কথাটা তো স্যার বোঝানো হয় না স্যার। তাতেয়া স্যার লাইনটা একটু ভুল হয়েছে, ঠিক করতে হবে। জি স্যার। আপনি জাস্ট যা লিখছেন, জি স্যার। আপনার কিন্তু কঠিন কোনো ভাষা ইউজ করার দরকার নেই। ছোটবেলায় নরমালি আমরা যেভাবে ইংলিশ লিখতাম, প্যারাগ্রাফ লিখছি, এসে লিখছি, জাস্ট এই সেন্টেন্স গুলা যেগুলো একটু মনে করেন যে বেখাপ্পা বা মনে হচ্ছে বা স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারটা ভুল মনে হচ্ছে, যেটা পড়ে কেউ কোনো মানে বুঝবে না। যেমন দেখেন, এটা পড়ে আপনার ফরম্যাটিং ঠিক আছে,
আপনি এই যে লেফট মার্জিন রাখছেন, রাইট মার্জিন রাখছেন, মানে ফরম্যাটিং মোটামুটি ঠিক আছে, তবে একটু খেয়াল করেন এই যে আপনি ব্র্যাকেটের রেফারেন্স লিখছেন, এই রেফারেন্সটা কিন্তু টাইমস নিউ রোমানের নাই, এটা অন্য একটা ফন্টে চলে আসছে। জি স্যার। একটা কথা বলি, মানে আমি কিন্তু আপনাদের সাথে এমন কিছু করতেছি না যেটা হচ্ছে এক্সটার্নাল করবে না, প্রত্যেকটা জিনিস এমনিই ধরবে, প্রত্যেকটা দাড়ি কমা ধরবে। এই যে আপনি এখানে সিন্স 1990 লেখার পর দুইটা কমা দিবেন, এর মানে কি? একটা কম হবে স্যার। একটা কমা হবে 1990 এর পরে, এই জিরোর পরে একটা কমা পরে এস হবে, আর কমাটা জি উল্টা স্যার। কমা হবে না, কমাটা নরমাল কমা হবে। কমা না, এটার কি বলে? মাথার উপরে কমা থাকলে এটার কি বলে? কোলন না সেমিকোলন না কি বলে? অ্যাপোস্ট্রফি বলে, ভুলে গেছি। যাই হোক, এই জিনিসগুলা আর এখানে গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে না? স্যার ডাবল স্পেসিং তো এখানে। ডাবল স্পেসিং, এটা কই বলা আছে ডাবল স্পেসিং? স্যার ফরম্যাটিং এর এতে দেখলাম যে ডাবল স্পেস। আচ্ছা ঠিক আছে, যদি বলা থাকে তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এটা তো একটু বেশি মনে হচ্ছে, এখানে তো ডাবল স্পেস হবে না। হ্যাঁ স্যার, এটা মনে হয় একটু বুঝছি চেঞ্জ বুঝছি হয়ে গেছে। বুঝছি। এখানে হচ্ছে আপনি স্পেসিং যেখানে দেন, ওই যে 1 2 সিলেক্ট করেন না একটা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে, জি স্যার। এখানে দেখবেন যে নিচে একটা অপশন আছে রিমুভ প্যারাগ্রাফ। আফটার হ্যাঁ স্যার। ওই রিমুভ প্যারাগ্রাফ ক্লিক করলে দেখবেন যে এই গ্যাপটা একটু কমে আসছে, বরাবর দুই স্পেসিং থাকছে। অ্যাড প্যারাগ্রাফ আর রিমুভ প্যারাগ্রাফের একটা কাহিনী আছে। আচ্ছা, একটা পড়বো, অ্যানালিসিস অফ ডিএনএস কালেকশন অফ স্ট্যাটিস্টিক্যাল মডেল, দ্য মোস্ট সুইটেড টেকনিক ফর ফুলফিলিং দ্য পারপস অফ দিস রিসার্চ। চেঞ্জ করতে হবে। আচ্ছা, চ্যাপ্টার 1 যা আছে এটারে চেঞ্জ করব, দাঁড়ান, এটারে চেঞ্জ কইরা কালকে দেখতে হবে পুরোটা পড়ে। আচ্ছা, এবার হচ্ছে সুমন, স্যার। আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করবেন? অবশ্যই স্যার। দাঁড়ান, আপনারে কো-হোস্ট বানান লাগবে কিনা দেখি, কো-হোস্ট বানাই দিই আপনাদের। তো আপনি স্ক্রিন এমনিতেই শেয়ার করতে পারতেছেন, ভালো তো। জি স্যার। সুমন কি মানি হেস্ট দেখেন নাকি আবার? মানি ইস্ট, জি স্যার। নামাইছিলাম স্যার। 30 মিনিট পরে দেখেন, আগে কাজ শেষ করেন। এই জন্যই তো স্যার কাজ শেষ করে না। স্যার দেখি না তো স্যার এখন স্যার। সি সুমন, এটা ডাউনলোড করে রেখেছি স্যার, পরে দেখি স্যার। স্যার এগুলো হচ্ছে টেবিল স্যার। একটু কয়টা করছেন, কয়টা বাকি আছে? খালি ভ্যালুগুলো বসানো বাকি আছে না? জি স্যার, টেবিল কমপ্লিট স্যার, শুধু ভ্যালু গুলো স্যার। তাহলে ভ্যালুগুলা বসায় জি স্যার। কালকে হচ্ছে চ্যাপ্টার 4টা, আপনি কি বলবো, চ্যাপ্টার 4 এর মধ্যে টেবিল গুলারে গতকালকে যেভাবে নাম্বার দিতে বলছি না, 4.1 অমুক টেবিল, 4.2 অমুক টেবিল, জি স্যার। এভাবে হচ্ছে চ্যাপ্টার 4 এর মধ্যে টেবিল গুলা বসাই দিবেন একেবারে। ওকে স্যার, মানে সবগুলো একটা নাম্বার দিতে হবে স্যার। প্রত্যেকটা টেবিলের আলাদা আলাদা নাম্বার হবে, ঠিক আছে? তার মানে স্যার 32টা টেবিলে 32টা নাম্বার। 32টা টেবিলের 32টা নাম্বার, টোটাল আমাদের চ্যাপ্টার 4 এর টেবিল হবে 33টা। ওকে স্যার। কারণ মোট একটা চ্যাপ্টার টেবিল 33টা। একটা টেবিল তো অলরেডি আছে। জি স্যার। আর তাহলে কয়টা টেবিল হবে? আর 32টা স্যার। আপনি এই টেবিলগুলোর মধ্যে ভ্যালু বসায় রনিরে কয়টার মধ্যে দিতে পারবেন? রনিরে আজকে স্যার, আজকে স্যার। আজকে দিতে পারবেন? জি স্যার, আজকে রাত্রে দিতে পারবো। আচ্ছা, আপনি আমার স্ক্রিনশটটা বন্ধ করে দেন। আচ্ছা, আচ্ছা রনি, জি স্যার। দেখেন এবার আপনার কাজ চ্যাপ্টার 5 এর মধ্যে জি আপনি স্যার। কেমনে লিখবেন একটু আপনারে বলি আমি। আচ্ছা, আমি যেমনে বলি হুবহু আপনি তুলা দিয়েন না, মানে একটু নিজে একটু চিন্তা করে একটু ক্রিয়েটিভিটি দেখায়। জি স্যার, আই এম ক্রিয়েটিভ স্যার। মানে আবার বেশি ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে জিনিসটাকে পুরোটা নষ্ট করে দিয়েন না, ঠিক আছে? কারণ হাতে সময় কম, মানে যা করতে হবে পারফেক্টলি করতে হবে। আচ্ছা দেখেন, জি স্যার। সুমনের টেবিল গুলো হয়ে যাওয়ার পরে জি স্যার। এগুলো রনির কাজ, রনি একটু খেয়াল করেন। জি স্যার। আপনি মনে করেন দেখছেন যে H1 হচ্ছে অ্যাকসেপ্টেড হইছে। স্যার আসতেছেন স্যার। আচ্ছা, আসতেছে না, দাঁড়ান, এখন দেখতেছেন? জি স্যার। দাঁড়ান, আপনি মনে করেন দেখছেন যে আপনার
H1 হচ্ছে কি হইছে, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড হইছে, তখন কিন্তু আপনার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মনে করেন H1 টা হচ্ছে কি ছিল, সাপোজ বয়সের উপর ভিত্তি করে লঞ্চের অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ে মতবাদ বা পারসেপশন, ঠিক আছে? জি স্যার। এখানে মনে করেন আপনি চেক করছেন মনে করেন তিনটা ক্যাটাগরিতে, 15 থেকে 20, 21 থেকে 30, যাই আছে আমি আন্দাজে লিখতেছি আর কি, 30 থেকে 40। জি আপনি স্যার। দেখছেন এদের পারসেপশনের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই দেখি তো আপনার নাল হাইপোথিসিস কি হইছে, রিজেক্টেড হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে স্যার। অ্যাকসেপ্টেড হইছে, এটা উনি ঘুমায়েন না। না স্যার, ঘুমাইতেছি না স্যার। আচ্ছা অ্যাকসেপ্টেড হইছে। এখন কিন্তু কথা হচ্ছে অ্যাকসেপ্ট হওয়ার পরও আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সুমন যে টেবিলগুলো বানাচ্ছে ওই টেবিলগুলো থেকে আপনি এটা একটা মিন ভ্যালু পাবেন না, যে এটার মিন আসছে মনে করেন 3.2, জি ওই যে স্যার। লিকার্ড স্কেলের এভারেজ ভ্যালুগুলা জি যেটা স্যার। কালকে দেখাইছিলাম, এটার মিন আসছে মনে করেন 1.2, এটার মিন আসছে মনে করেন 3.4, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনি বলবেন যে এটা অ্যাকসেপ্টেড, এটা কিছু বলা দরকার না, আপনি জাস্ট বলবেন যে এই ইস্যুটাতে মানে এই যে বয়স, আপনি জিনিসগুলা পয়েন্ট আকারে লিখতে পারেন, মানে প্যারাগ্রাফ আকারে না লিখে জাস্ট সামারিটা পয়েন্ট আকারে লিখবেন। এক নম্বরে এটা পাইছেন, 2 নম্বরে এটা পাইছেন। 1 নম্বরে মনে করেন আপনি লিখবেন যে যাদের বয়স 21 থেকে 30 তারা হচ্ছে এই লঞ্চের অতিরিক্ত যাত্রী বোঝাই এই ব্যাপারটাকে বেশি অপছন্দ করে, বা তারা এই ব্যাপারটাতে বেশি কনসার্ন, ঠিক আছে? জি স্যার। কারণ কি তাদের মিনটা কম আসছে না? জি স্যার। যদি এই মিনটা হচ্ছে আপনার 3 এর উপরে আসে, মনে করেন যদি 3 এর উপরে চলে আসে, সবগুলা মনে করেন আপনার হাইপোথিসিস অ্যাকসেপ্টও হইছে, এবং জি স্যার। সবগুলা কিসের উপর আসছে? এর উপরে। কারণ আমাদের এভারেজ ভ্যালু কত? 3 না 5, 4, 3, 2, 1। 5 মানে খুব ভালো, 4 মানে জি স্যার। ভালো, 5 কিন্তু স্যার 1 এর এভারেজ কত? 3 3। আমি ধরলাম যদি এভারেজ ভ্যালু হয় তাহলে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট যদি এভারেজ থেকে নিচে চলে আসে কোনো একটা ভ্যালু, যদি জি স্যার। তিনটা ভ্যালুই এভারেজের উপরে আসে, আমার হাইপোথিসিস অ্যাকসেপ্টও হইছে, আবার তিনটা ভ্যালু এভারেজের উপরে আসছে, জি তখন স্যার। আপনি বলে দিবেন যে কি, মানে আপনার এটা আলোচনাতে আনারই দরকার নেই, আপনি জি পুরোপুরি স্যার। এটা অ্যাভয়েড করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। বাট যদি আপনার মনে করেন তিনটা ভ্যালুর মধ্যে দুইটা ভ্যালু 3 এর উপরে আসছে, বা জি একটা স্যার। বা দুইটা ভ্যালু মনে করেন 3 এর নিচে আসছে, জি স্যার। মনে করেন এই ভ্যালুটাও 3 এর নিচে আসছে, এটা আসছে মনে করেন 2.9, আর এটা জি আসছে স্যার। কত? 1.2। 2.9। জি আপনি স্যার। বলবেন যাদের বয়স 15 থেকে 20 আর যাদের বয়স 21 থেকে 30, এই জি দুই স্যার। ক্যাটাগরি হচ্ছে লঞ্চের অতিরিক্ত যাত্রী বোঝায় এটা নিয়ে বেশি কনসার্ন, জি স্যার। বা তারা এটাকে বেশি খারাপ মনে করে। আপনি আপনার ভাষায় লিখবেন, কিন্তু ভাষাগুলো যেন ঠিক হয়। জি স্যার। আচ্ছা, এখন মনে করেন হাইপোথিসিস হচ্ছে রিজেক্টেড, জি স্যার। তাইলে তো আপনি কি কমেন্ট করবেন? ওইটার এগেইনস্টে কমেন্ট করবেন যে অবশ্যই তাদের পারসেপশনের পার্থক্য আছে, এবং সবচাইতে এটাকে খারাপ মনে করা হচ্ছে যেটার মিন কম আসবে, ওই ক্যাটাগরি সবচাইতে এটাকে ডেঞ্জারাস মনে করে। জি স্যার। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আপনার কিন্তু প্রত্যেকটা হাইপোথিসিসের এগেইনস্টে কমেন্ট করার দরকার নাই, এবং প্রত্যেকটা হাইপোথিসিস আপনার আনারও দরকার নাই। আপনি জাস্ট আপনি আপনার সামারি পার্টটা খুলতে পারবেন, একটু শেয়ার করতে পারবেন, আপনি যে চ্যাপ্টার 5 লিখছিলেন এটা? না স্যার, আমি কেমনে শেয়ার করবো স্যার? সুমন কেমনে শেয়ার করলো? সুমন তো ল্যাপটপে স্যার। আপনি কি ফোনে? জি স্যার। আপনার কম্পিউটার ঠিক ঠিক হয়েছে না ঠিক হয় নাই এখনো? কম্পিউটার ঠিক আছে স্যার। আচ্ছা, কম্পিউটার জুনিয়র। আমি ডাউনলোড করতে পারি কিনা দেখি, দাঁড়ান, এটা কই আছে? আপনি পাঠাইছেন যে, আজকে কত তারিখ? 12। 12 তারিখ। আপনারা কালকে কত তারিখ? 13 তারিখ, 14 তারিখ, 14 তারিখ রাত 12টার মধ্যে আমার এটা জমা দিবেন। বুঝাইতে পারছি? মানে টোটাল স্যার? পুরাটা, হ্যাঁ, ফরম্যাটিং সহ। জি স্যার। কারণ হচ্ছে আমি 15 তারিখ সকালবেলা এটা পড়ে যদি আরো টুকটাক কিছু কারেকশন লাগে আপনাদেরকে বলবো, আপনারা করে আমারে দিবেন। আমি 15 তারিখ বিকালের মধ্যে এটা আমাদের মানে যে স্যার দেখবে স্যারের পাঠিয়ে দিতে হবে। তাহলে তো স্যার 15 তারিখে ডিফেন্সিভ তখন সম্ভবত 15 তারিখ না হইলেও মানে এরপর পর খুব তাড়াতাড়ি 16 তারিখ, মানে 15 থেকে 17 18 মধ্যে কিছু একটা করে যাইতে পারে। মানে আমারে বলছে 15 তারিখের মধ্যে পাঠাইতে হবে, কারণ উনি এটা করবে, পড়ার পর হচ্ছে উনি এরকম যতগুলা গ্রুপ পাঠাইতে পারবে ওই গ্রুপগুলার ডিফেন্স নিবে। আর আমি যদি না পাঠাইতে পারি 15 তারিখ, তাহলে আপনারা পিছিয়ে যাবেন। রনির ফাইলটা কই? দাঁড়ান, ফাইনাল কারেকশন অফ চ্যাপ্টার 5।
আর রনি যদি আপনার ভাষাগুলো দেখতে মন চায় যে ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে বা এই চ্যাপ্টারের এই জায়গাটা কেমনে লিখবো, তাহলে হচ্ছে ওই বুয়েটের 2008 সালের পেপারটা আছে, আপনি জি, স্যার। জাস্ট ওই পেপারটা খুইলা ওরা ওইখানে কি ভাষা ইউজ করছে একটু পরে আইডিয়া নিয়ে একটু লেখার চেষ্টা করেন। জি স্যার। মানে একটু কষ্ট করেন, এখন কিন্তু আর সময় নাই যে একটা কাজ দায় সারা দিয়া করলাম আবার ঠিক করার সময় নাই আসলে। জি এটা স্যার। করবেন, এটাই ফাইনালি করতে হবে। জি স্যার। কাজগুলো একটু গায়ে লাগায় করেন এখন, যেটাই করবেন। আচ্ছা দেখেন, আপনার ফাইল তো মনে হয় দেখা যাচ্ছে না, দাঁড়ান আমি শেয়ার করি। আজকে মিটিং আর বেশিক্ষণ করবো না, আজকে আর 5-6 মিনিট মিটিং করে ছেড়ে দিব আপনাদের। এখন দেখা যাচ্ছে না? জি স্যার। এটা এলো। মানে বলতে দেখতেছেন স্ক্রিন? জি স্যার। আচ্ছা দেখেন, আপনার এই পার্টটুকুতে মানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এই যে এই পার্টটুকু, জেনারেল। হ্যাঁ জেনারেলটা মোটামুটি চলবে, যা লিখছেন এটা পরে দরকার হলে টুকটাক চেঞ্জ করতে হলে করবো একসাথে, সমস্যা নেই, এটা চলবে। আপনি এই যে সামারি এন্ড কনক্লুশন যেটা লিখছেন, জি স্যার। the analysis of result shows that, অথবা এভাবে না লিখা যে the analysis অথবা the summary of the analysis of the summary of the analysis of the data are discussed below। আমি যেটা লিখছি হুবড়ে লিখেন না, তাহলে আমার নিজের লেখা আমার পছন্দ হয় না, ঠিক আছে? জি স্যার। এই ধরনের কিছু একটা লিখবেন, বাট এটা লিখবেন না। ওকে স্যার। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাইলাম, the summary of the analysis of the data are discussed below। তারপর আপনি মনে করেন যে হাইপোথিসিস গুলো একসেপ্ট হইছে ওগুলাকে আনা দরকার, যেটা রিজেক্ট হইছে, মনে করেন H20 নাম্বারটা রিজেক্ট জি হইছে, স্যার। এটার এগেইনস্টে যদি মানে যদি কি থাকে, যদি আপনার একসেপ্ট হইছে কিন্তু কি হইছে মিনের মধ্যে পার্থক্য আছে, জি স্যার। তাহলে আপনি লিখবেন যে H20 there is no difference of passengers based on age about, মনে করেন টয়লেট ফ্যাসিলিটি লিখলাম, about টয়লেট ফ্যাসিলিটি জি স্যার। লেখা দিলেন। যদি আপনার একসেপ্ট হয় যে কোনো পার্থক্য নাই, আপনি লেখা জি দিলেন। স্যার। বাট আমি এখানে লিখি the most vulnerable, vulnerable বানান কি? So BULNE BULNE RABLE। vulnerable, NEA আছে না? জি স্যার। যাই হোক, যদি vulnerable মানটা ভুল লিখি দেখেন, but the most vulnerable category under this section at the age of 20 to 30। বুঝতে স্যার পারছেন? এটা কি অ্যাকসেপ্টেড হইলেও লিখতে হবে, যেটাতে হইলেও লিখে 3 এর দিবেন। নিচে? তাদের মতের কোনো পার্থক্য নাই, কিন্তু জি স্যার। সবচাইতে খারাপ মনে করে হচ্ছে এরা। আচ্ছা স্যার, মানে তাহলে স্যার আমার তো মানে 224টা নিয়ে লিখতে হবে স্যার? না, যদি আপনার কি বলবো, ও স্যার মানে অ্যাকসেপ্টেড হয়, কিন্তু স্যার যেগুলোতে স্যার মানে 224 তিনের এর মধ্যে উপরে আছে, যেগুলোতে মনে জি করেন স্যার। যেগুলো একসেপ্টেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি স্যার, বুঝছি স্যার। প্লাস মানে আপনার 3 এর উপরে এভারেজ, তিন তাহলে আর আমার ক্যাটাগরির এভারেজে 3 এর উপরে তাহলে আর ওগুলো নিয়ে কাজ করা কমেন্ট লাগবে করতে না হবে স্যার? না। বাট যদি কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে 3 এর নিচে নামা যায়, জি তাহলে স্যার। কমেন্ট করতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এবং লাস্টে যে কাজটা করবেন, জি স্যার। এই H20টা বাদ দিয়ে দিবেন, এগুলোরে 1 2 3 4 করে লিখবেন। জি স্যার। 1 2 3 4 করে লিখবেন, অথবা হচ্ছে 1 2 না নাম্বার দিয়েন না, এরকম অ্যারো দিয়েন, ওই যে যেটা বাম দিকে চাইবা গেছিল আপনার, জি স্যার। ওরকম অ্যারো দিয়ে লিখবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনি পাইছেন সামারি করে। জি স্যার। এরপর হচ্ছে এখানে আসার পরে রিকমেন্ডেশনে আপনি সামারি করে যেগুলো পাইছেন, মনে করেন আপনি দেখছেন যে লঞ্চের টয়লেট নিয়ে বেশি মানুষ অখুশি, লঞ্চের ক্যান্টিন নিয়ে বেশি মানুষ অখুশি, এরকম সিরিয়ালি পয়েন্টগুলো আপনি পড়বেন। জি স্যার। পড়ার পরে আপনি কয়েকটা সেক্টর বাইর করবেন, যে
কমন মেজর সেক্টর বাইর করবেন যে বয়স্কদের কাছে কোন জিনিসগুলো আসলে বেশি খারাপ লাগছে, মহিলাদের কাছে। এখানে লিখছি H85 H133 এগুলোতে স্যার মানে বেশি প্রবলেম। বুঝি নাই, মানে এখানে যে লিখছি স্যার আমার এভাবে লিখবেন না। এভাবে লিখলে আপনি যদি H85 বলে দেন, কে হচ্ছে এখন কার মনে আছে যে আপনার H85 হাইপোথিসিসটা কি ছিল, কারো মনে আছে? জি স্যার, বুঝছি স্যার। তার তো আবার উল্টা ইয়া দেখা লাগবে। এখানে আর সংখ্যা নাই, এখানে জাস্ট এটার মধ্যে কি জিনিসটা ছিল ওটা নিয়ে আলোচনা করবেন। এখানে তো এগুলো আনার দরকার নাই, এখানে হচ্ছে যেভাবে সিরিয়ালি লিখতে বলছে সিরিয়ালি লিখবেন, ঠিক আছে? জি স্যার। লেখা এই রিকমেন্ডেশনে আপনি মনে করেন সবগুলা পয়েন্ট, এই যে একটু আগে যে পয়েন্টগুলো বললাম সিরিয়ালি লিখতে, এরকম এই পয়েন্টগুলা এইভাবে আপনি মনে করেন 100টা পয়েন্ট পাইছেন বা মনে করেন 50টা পয়েন্ট পাইছেন। জি স্যার। 50টা পয়েন্টের এখন আপনি তো একবারে রিকমেন্ডেশন টানলে আরো 50টা রিকমেন্ডেশন আসবে, জিনিসটা পুরো বিশ্রী হয়ে যাবে। আপনি যেটা করবেন, দেখবেন যে মহিলারা কোন কোন সেক্টরটারে খারাপ বলছে, বয়স্করা কোন কোন সেক্টরটারে খারাপ বলছে, বাচ্চারা কোনটারে খারাপ বলছে। জি স্যার। তখন বইলা দিবেন যে রিকমেন্ডেশন হচ্ছে যদি এই ফ্যাসিলিটি গুলা ইমপ্রুভ করা যায় তাহলে মহিলা প্যাসেঞ্জাররা লঞ্চে ট্রাভেল করতে ভালো ফিল করবে। যদি এই ফ্যাসিলিটি গুলা ইমপ্রুভ করা যায় তাহলে বয়স্করা ইট উইল বি বেটার ফর দা এজ পিপল বা ইট উইল বি বেটার ফর দা ইয়ং পিপল। মানে এটার উপর বেস করে হচ্ছে রিকমেন্ডেশন দিবেন, ঠিক আছে? জি স্যার। এই গেল। আর ফিউচার স্ট্র্যাটেজির মধ্যে হচ্ছে এরকম মানে অ্যানোভা করছি, এটা করা যাইতে পারে, এটা করা যাইতে পারে। আচ্ছা আপাতত এটা এরকমই থাক, এটার পরে চেঞ্জ করি, যা আছে তাই থাক। স্যার আমি এইগুলো স্যার মানে প্রত্যেকটা ওই যে আমাদের যে লিটারেচার রিভিউ লিখছি ওখানে মানে যেই যতগুলা মেথড পাইছি সবগুলো এখানে ইনক্লুড করছি কি স্যার? যতগুলা মেথড পাইছেন ততগুলা লিখছেন, ঠিক আছে, কিন্তু জিনিসটা আসলে এভাবে না, এটাকে চেঞ্জ করেন। মানে এটা আসলে চেঞ্জ করাই লাগবে, মানে কালকে না করলেও পরশু করা লাগবে। তো কালকেই করে ফেলেন। সেটা হচ্ছে ফিউচার স্টাডিজের মধ্যে আপনি পয়েন্ট আকারে লিখবেন। এক নম্বরে বলবেন যে আমাদের ডাটার সংখ্যা কম ছিল, ঠিক আছে? জি স্যার। যার জন্য আমাদের কিছু কিছু পার্টিকুলার জায়গায় আমাদের রেজাল্ট গুলো ভুল আসতে পারে। জি স্যার। মানে লিখতে পারেন যে ডিউ টু লিমিটেড ডাটা কালেকশন some of our hypotheses may not appropriate অথবা are not appropriate এরকম লেখা। সো মানে আরো অ্যাকুরেট ডাটা কালেক্ট করে জিনিসগুলো আবার করা, মানে পুনরায় রিভাইজ করা দরকার বা পুনরায় অ্যানালাইসিস করা দরকার, ঠিক আছে? এটা এক নাম্বার বললেন, ঠিক আছে? জি স্যার। তারপর বললেন যে সার্ভিস কোয়ালিটি অ্যানালাইসিস করার সবচেয়ে মডার্ন টেকনিক হচ্ছে স্ট্রাকচারাল ইকুয়েশন মেথড। জি স্যার। তো মানে মোর ম্যাথমেটিক্যাল, মোর অ্যাকুরেট। তো এই স্ট্রাকচারাল ইকুয়েশন মেথড অ্যাপ্লাই করা উচিত, এভাবে বলতে পারেন। তারপর আবার 3 নম্বরে বলতে পারেন যে কোন কোন অথর এই সার্ভিস কোয়ালিটি মেজার করার জন্য সার্ভ কুয়েল, সার্ভ পারবেল এগুলো ইউজ করছে। জি স্যার। এগুলো ইউজ করে দেখা যেতে পারে যে আসলে মানুষের পারসেপশন পার্থক্য আছে নাকি নাই, বা তারা কি মনে। তাহলে যদি মানে কেউ জিজ্ঞেস করে তাহলে ভাই আপনি এসইএম যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট তাহলে এসইএম কেন ইউজ করলেন না? কোনটা? মানে এসইএম যে আমি লিখবো মানে এই যে মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আমরা এসইএম কেন ইউজ করলাম না? এসইএম কেন ইউজ করলাম না, এটা আমরা কেন তাহলে সার্ভ পারবেল ইউজ করলাম না, কেন সার্ভ কুয়েল ইউজ করলাম? এটাই তো স্যার মানে ওগুলা ও আচ্ছা মানে আমরা যে কোনো একটা নিছি, বুঝছি। যে কোনো একটা নিছি না, আমরা কেন এগুলা নেই নাই এটার পক্ষে আমাদের একটা যুক্তি দ্বারা করাইতে হবে। আপনি যে কোশ্চেনটা আমারে করছেন, জি স্যার, এই যুক্তি আপনাদেরকে কিন্তু এক্সটার্নাল স্যার করতে পারে। জি স্যার। এখন আপনারা চিন্তা করেন যে কেন করেননি, এটার আনসার কি দিবেন? স্যার এটা সহজ মনে হয়েছে আমাদের কাছে, জন্য না এত এত ফালতু আনসার দিলে হবে না। আজকে তাইলে মোটামুটি মিটিং শেষ, ঠিক কার কি করতে হবে বুঝছেন না? স্যার। স্যার একটু কথা বলবো স্যার? হ্যাঁ বলেন বলেন। স্যার ওই ইমপ্রুভমেন্ট এক্সাম নিয়ে কি স্যার? হ্যাঁ ইমপ্রুভমেন্ট এক্সাম নিয়ে কি জিজ্ঞেস করবেন বলেন। স্যার এখন দেখা গেছে স্যার অনলাইন যদি এক্সাম হয় স্যার তাহলে ওইটা স্যার অনলাইনে আমি বলি আপনার অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে হবে 15 তারিখের ভিতরে, ঠিক আছে? কিভাবে করতে হবে, কোথায় যাইতে হবে আমি সব লিখে দিছি। আমি লেখা দিছি না? তো ওইখানে হচ্ছে আপনি মানে 15 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কইরা ফেলেন। আপনি যদি মানে টাকা এখন জমা দিয়ে আসলে কি বলবো বাধ্যতামূলক না, যেহেতু ব্যাংকে যাইতে পারবেন না হয়তো, বাট আপনার কি কোনো ডিউ আছে, মানে সব কিছু ক্লিয়ার না ডিউ আছে? না স্যার আমার মোটামুটি ক্লিয়ার স্যার, ডিউ নাই। আর ফাতেহা কি কোনো পরীক্ষা দিবেন ইমপ্রুভমেন্ট বা ব্যাকলগ বা রিটেক? জি স্যার ইমপ্রুভমেন্ট দিব। আপনার কোনো ডিউ আছে? না স্যার। রনি কোনো পরীক্ষা দিবেন? না স্যার আর পরীক্ষা লাগবে না স্যার। এটা একটা শর্ত লাগাইছে যে কোনো ডিউ থাকতে পারবে না, মানে টিউশন ফি বাকি থাকতে পারবে না, বাট আপনি আপনার এই যে টাকাটা মানে
এটা হচ্ছে ব্যাকলগে হচ্ছে 3000, রেফারেডে হচ্ছে 1500, আর ইমপ্রুভমেন্টে হচ্ছে 1000। জি স্যার। এই টাকাটা হচ্ছে আপনি 15 তারিখের মধ্যে দিতে না পারলেও অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখেন। আপনি 15 তারিখের পরে পরীক্ষার আগে কোনো একটা সুবিধাজনক ওয়েতে আপনি আপনার মতো গিয়ে দিয়ে আসেন। ওইটা পরীক্ষাটা কবে নাগাদ দিতে পারি স্যার? পরীক্ষাটা হয়তো হইলেও আপনার ডিফেন্সের আগে বা পরে, বা ডিফেন্সের পরে ধরে রাখেন, হয়তো ডিফেন্সের পরে হবে, সমস্যা নাই। কিন্তু আগে কি হবে? আপনাদেরকে হচ্ছে পরীক্ষার আগে মনে করেন আপনি প্রফেশনাল প্র্যাকটিসের পরীক্ষা দিবেন, ঠিক আছে? জি স্যার। আমি মেইন পরীক্ষার আগে আপনার 2টা নরমালি প্র্যাকটিস এক্সাম নিব, যেন আপনি কিভাবে পরীক্ষা হবে, অনলাইনে কি করতে হবে না করতে হবে, কি প্রবলেম হইতে পারে, এই জিনিসগুলো আগে থেকে ধরতে পারেন। জি স্যার। আমরাও যেহেতু এভাবে পরীক্ষা নিয়ে অভ্যস্ত না, আমিও আপনার পরীক্ষা নিব, আপনিও আপনার পরীক্ষা দিবেন, মানে ওয়ান কাইন্ড অফ মডেল টেস্টের মতো 2টা পরীক্ষা দিয়ে আগে দেখবেন যে কি কি প্রবলেম হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে, আপনি বুঝতে পারেন যে কেমনে পরীক্ষা দিতে হবে, তারপরই পরীক্ষা দিবেন অনলাইনে। স্যার স্যার একটা কথা হচ্ছে স্যার, সিলেবাস তো অনেক বড় স্যার, কারণ যে সিলেবাস এমসিকিউ যদি নেয় স্যার তাহলে তো পুরোটা করতে হবে। কোনটা হ্যাঁ, এমসিকিউ কেমনে? প্রফেশনাল প্র্যাকটিস স্যার। এমসিকিউ থাকতে পারে, প্রেজেন্টেশন থাকতে পারে, ভাইভা থাকতে পারে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে। স্যার একটা টপিকের এত উপর কিছু স্যার? হ্যাঁ, প্রেজেন্টেশন দিলাম স্যার, এটা সমস্যা কারণ না। 70 মার্কের পরীক্ষা তো এভাবে আপনি লিখতে পারবেন না। আপনি অনলাইনে পরীক্ষা দিবেন, আপনি অনলাইনে কি টাইপ করবেন বা অনলাইনে কি আপনি লিখতে পারবেন না তো কিছু? না স্যার, এগুলো কিছু তো ওই অনলাইনের পরীক্ষা দেয়া যায় বা আনসার করা যায়, ওরকম প্যাটার্নেই কোশ্চেন হবে। এটা এখন তো ফাইনাল হয় নাই, বাট আইডিয়া আমরা যতটুকু শুনছি যে হয়তো এমসিকিউ টাইপের কোশ্চেন হইতে পারে, প্রেজেন্টেশনও নেওয়া লাগতে পারে, ভাইভাও নেওয়া লাগতে পারে, প্লাস হচ্ছে কি অ্যাসাইনমেন্টও নেওয়া লাগতে পারে। স্যার অ্যাসাইনমেন্টে দিলে ভালো হতো স্যার। এখনো জানি না কি করবে, এটা পরে ডিসিশন জানাবে, মানে এখনো স্যাররা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করতেছে, ঠিক আছে? জি স্যার। স্যার ওই যে আপনারা যারা পরীক্ষা দিবেন অনলাইনে হচ্ছে ফর্মটা ফিল আপ করে ফেলেন। স্যার অনলাইনে ঢুকছিলাম স্যার, কিন্তু স্যার এই সাবজেক্টগুলো সিলেক্ট করার পরে স্যার মানে আর কিছু আসে না স্যার আমার মেবি হচ্ছে স্যার হলে আমাদের যে লাস্ট মান্থ, ওই মান্থের টা হচ্ছে আমাদের আর দেওয়া হয় না আর কি, মানে যখন ডেট ছিল, দেওয়ার ডেট হচ্ছিল আরো পরে, তো ওইটার আগেই তো আমরা হল ছেড়ে, মানে হল থেকে চলে আসছিলাম, মানে আমাদেরকে হল ছাড়া তখন নোটিশ মনে করেন যে আপনি আর ওইটা কি ডিউ হিসেবে কাউন্ট হবে স্যার? তখন মানে তখন আমাদের মানে ডিউ হয় নাই ওই বিলটা। একটু বলি, এগুলা কিন্তু মনে করেন যে এত ডিটেইলস মানে কাউন্ট হবে কি হবে না আমিও জানি না। এটা হচ্ছে ট্রেজারার অফিসে ইকবাল বলে একজন আছে অ্যাকাউন্টেন্ট, আমি ওনার নাম্বার হচ্ছে দিয়ে দিব, আপনি ফোন দিয়ে ওনার সাথে কথা বললে একদম ডিটেইলস যে কি করতে হবে না করতে হবে আপনাকে উনি বলে দিবে, ঠিক আছে? জি স্যার। আমি হচ্ছে ওনার নাম্বার দিয়ে দিব। কারণ হচ্ছে মনে করেন এই জিনিসটা কিন্তু আমিও আপনাকে আসলে মানে এক্স্যাক্টলি বলতে পারবো না যে হোস্টেলের ডিউটা কি করবে, এটা ইউনিভার্সিটি মানে আসলে ট্রেজারার অফিস ভালো বলতে পারবে। তো আমি হচ্ছে আপনাকে নাম্বার দিয়ে দিব, আপনি কালকে একটা ফোন দিয়েন সকালবেলা, হয়তো দেন ভালো একটা সাজেশন দিবে উনি, ঠিক আছে? জি তো স্যার। ঠিক আছে, তাইলে আপনারা আজকে থাকেন, কালকে ইনশাল্লাহ আবার বসবো। আজকে যা যা বলছি এগুলো শেষ করেন, কালকে ইনশাল্লাহ আবার বসবো আপনারা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম।